আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে আমি রাকিবুল হাসান নাইন। আমরা শিখছি সি প্রোগ্রামিং। ওকে, এই টিউটোরিয়াল আমরা শিখব সুইচ সম্পর্কে। তো সুইচ কি? সুইচ হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা আমাদেরকে অ্যালাউ করে এক্সিকিউট করতে অনেকগুলা অপশনসের মাঝে যে কোনো একটা অপশন কি করতে সিলেক্ট করতে। যেমন আমরা ইফ এলস করেছি, ইফ এলস লেডার করেছি যেখানে কি করা হতো, অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকতো। এই কন্ডিশনের যে কন্ডিশনটা সত্য হতো সেই কন্ডিশন অনুসারে ওই কন্ডিশনের ভেতরে যে ব্লকটা থাকতো সেই কোডের ব্লকটা কি করতাম আমরা এক্সিকিউট করতাম, ওই কোডটা কাজ করতো। তো এখানে আমরা সিতে তার চেয়ে একটু সহজভাবে আমরা একই কাজটা করতে পারবো। এখানে আমাদের বারবার ওরকম কন্ডিশন দিতে হবে না, বারবার ইফ এলস দিতে হবে না, বা এলস ইফ দিতে হবে না। এখানে আমরা কি করব, একটা সুইচের ভেতরেই কয়েকটা কন্ডিশন দিয়ে রাখবো। যে কন্ডিশনটা সত্য হবে ওই কন্ডিশনের ভিতরে যে ব্লকগুলো থাকবে, যে কোডটুকু থাকবে, সেই কোডটুকু কি করবে, এক্সিকিউট করবে। তো তাহলে আমরা কি করতে পারছিলাম যে ইফ এলস লেডার দিয়ে আমরা যে কাজটা করতে পারছিলাম, এখানে কি সেম কাজটা কি করব, সুইচ স্টেটমেন্ট দিয়ে করব, কিন্তু এটা কি অনেক সহজ একটা সিনট্যাক্স দিয়ে, বা অনেক সহজভাবে বা ইজিলিতে। তো আমরা এখন দেখব সুইচ স্টেটমেন্ট আসলে কীভাবে কাজ করে। এই যে দেখুন, এখানে সুইচ দেওয়া আছে, তারপর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, মানে এখানে একটা কন্ডিশন দিতে হবে। তাহলে এই কন্ডিশনটা যদি এখানে একটা এক্সপ্রেশন থাকবে, সাপোজ একটা ইন্টিজার, একটা নাম্বার, যখন প্রোগ্রামটা শুরু হবে কোনো একটা নাম্বার আমরা হয়তো কিবোর্ড থেকে নিয়েছি বা অন্য কোনোভাবে পেয়েছি, সেই নাম্বারটা এখানে ইন করব। আমাদের যার উপর আমরা লুপটা আসলে চালাবো বা কন্ডিশনটা চালাবো, সেই এক্সপ্রেশনটা এখানে দিতে হবে। ওকে ওকে এরপরে এখন এই এক্সপ্রেশনটার উপরে কি করবে, এক্সপ্রেশনটা যদি এখানে আমরা লিখছি কেস 1, এটাই হচ্ছে কেস 1 বা কনস্ট্যান্ট 1। এখানে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে বা এখানে একটা ভ্যালু দিতে হবে, তাহলে কেস 1। তাহলে এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, এই এক্সপ্রেশনটা যদি এই কেস 1 এর সাথে মিলে যায়, মানে এই অনেক কন্ডিশনের সাথে মিলে যায়, তাহলে তখন কি করবে, এই যে এই কেস 1 থেকে শুরু করে ব্রেকের আগ পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট থাকবে বা যতগুলো কোড থাকবে, সবগুলো কোড কি করবে, এক্সিকিউট করবে। ওকে, তো যদি এরকম হয় যে তাহলে এখানে যে এক্সপ্রেশন দিয়ে দেওয়া আছে সেটা যদি এই কনস্ট্যান্ট 1 এর সাথে মিলে যায়, তাহলে এর ভিতরে যে কোডটুকু থাকবে সেই কোডটুকু কি করবে, ইমপ্লিমেন্ট করবে। এখন যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তখন সে কি করবে, এই যে পরবর্তী যে কেস আছে সেই কেসটা চেক করবে। যদি এই কেসের সাথে কন্ডিশন মিলে যায়, তাহলে কি করবে, এই কেস থেকে শুরু করে ব্রেকের আগ পর্যন্ত এটা কি করবে, চলতেই থাকবে। ওকে, এখন যদি আমরা ব্রেকটা না ইউজ করি, তাহলে কি এটার এই সুইচ কি করবে, এই সুইচ লুপের ভিতর থেকে বাইরে চলবে না, এই সুইচ স্টেটমেন্টের বাইরে চলে যাবে না। তখন আমি সাপোজ এই ব্রেকটা যদি ইউজ না করতাম, তাহলে এই কন্ডিশনটাও কি হতো, চলতেই থাকতো। ওকে, তাহলে আমরা কি করব, আমরা যখন একটা কনস্ট্যান্ট মানে একটা এক্সপ্রেশন ইউজ করব, সেটা যে কেসের সাথে মিলে যাবে সেই কেস থেকে শুরু করে ব্রেকের আগ পর্যন্ত ওই কাজটা কি করবে, চলতে থাকবে। আমরা জানি তো ব্রেক কি করবে, এই যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটাকে কি করবে, এই সুইচের বাইরে নিয়ে যাবে। এখন এমন যদি হয় যে এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, বাট একটা কেসের সাথে কি হচ্ছে না, আমাদের এক্সপ্রেশনটা মিলছে না, বা আমাদের যে কন্ডিশন আছে সেটা মিলছে না, তখন কি হবে, ডিফল্ট যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে ডিফল্টে এখানে যে কোডটা দেওয়া থাকবে ডিফল্টের ভিতরে, সেই কোডটা কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সিটা কাজ করে কীভাবে, এখানে একটা এক্সপ্রেশন থাকবে, সেটা যে কেসের সাথে মিলে যাবে সেই কেস থেকে শুরু করে ব্রেক পর্যন্ত এই কাজটুকু করে যাবে। এবং যদি একটা কেসের সাথে না মিলে, তাহলে আমরা কি করবো, তখন কি করবো, ডিফল্টে যে কোডটা থাকবে সেই কোডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে বা সেই কোডটা কাজ করবে। ওকে, তাহলে আমরা এখন ফ্লো চার্টটা দেখে নিই। সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্টটা আসলে এটা কীভাবে কাজ করে সেটা দেখি। এখানে একটা একটা এক্সপ্রেশন থাকলো, যে এক্সপ্রেশনটা ইকুয়াল টু কেস কনস্ট্যান্ট, মানে কেস কনস্ট্যান্ট 1 মতো যদি হয়, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম যে যদি এই কনস্ট্যান্ট 1 সাথে ম্যাচ করে যায়, তাহলে কি এই কোডটা ইমপ্লিমেন্ট করবে। তাহলে আমরা আবার দেখি, তাহলে যদি প্রথম কেজের সাথে সমান হয়, মানে প্রথম কেজের সমান হয়, মানে সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন কি করবে, এই কোড ব্লক 1, প্রথম যে কোডটুকু আছে সেই কোডটুকু কাজ করবে, ইমপ্লিমেন্ট করবে, করার পরে ডিরেক্ট কোথায় যাবে, ফিনিশ করে এই কোডের বা এই সুইচ স্টেটমেন্টের বাইরে চলে যাবে। যদি এটা সত্য না হয়, তাহলে কি এটা নিচে চলে আসবে, এই কোডটা চেক করবে। যদি এটা সত্য হয়, তাহলে কি করবে, এই কোডটুকু ইমপ্লিমেন্ট করার পর ডিরেক্ট নিচে চলে আসবে। আর যদি এটা সত্য না হয়, তাহলে আবার নিচে এইভাবে করতে থাকবে। তাহলে এইভাবে যতগুলো স্টেটমেন্ট দেওয়া থাকবে ততগুলো করতেই থাকবে। যদি দেখা যায় যে একটা কেসও মিলছে না, বা একটা কেসও কি হচ্ছে না, এক্সপ্রেশনের সাথে এক্সপ্রেশনের সমান হচ্ছে না বা মিলছে না, তখন কি করবে, এটা ডিফল্ট এই যে কোডটা দেওয়া থাকবে, ডিফল্টের ভিতরে আমরা যে কোডটা দিয়ে রাখবো, সেই কোডটি ইমপ্লিমেন্ট করে কি করবে, এই প্রোগ্রামটা শেষ করবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এইভাবে কি করে সুইচ স্টেটমেন্ট কাজ করে থাকে। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো একটা, আমার যতগুলো টিউটোরিয়াল আমরা করেছি কিনা, তো যতগুলো টিউটোরিয়াল করেছি সবগুলোতে যদি আপনাদের কোনো জায়গায় প্রবলেম থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে কোথায় কোন জায়গায় প্রবলেম, অথবা আপনারা কী টাইপের ওপর ভিডিও চান, বা ভিডিও আমি যেভাবে টিউটোরিয়াল করছি আপনাদের, এটাকে আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। আর অথবা আপনারা চাইলে, আপনারা এইভাবে যদি হেল্পফুল না হয়, তাহলে কিভাবে করলে ভালো হয় সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন।
আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা তো কমেন্টে আপনারা জানাবেন। এরপর আমরা দেখব গোটু স্টেটমেন্ট। তো গোটু একটা এমন একটা স্টেটমেন্ট যেটা কি করে, আমরা যদি কোনো একটা গোটুর পর আমাদের এইভাবে সিনট্যাক্সটা গোটু লিখতে হয়, গোটুর পর একটা লেবেল দিতে হয়, তাহলে আমরা যদি গোটুর পরে যে লেবেলটা দিব এই লেবেলটা কি করবে, তারপর একটা ধরো কোড দেওয়া আছে, অনেকটুকু কোড দেওয়া আছে। আমরা যদি এখন এখানে একটা কন্ডিশন দিয়ে রেখে আমরা দেখছি যে এরকম যদি কি করা হয়, গোটুর পরে যে লেবেলটা দিবে, তো এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন তো কোডটা কি করবে, এই যেখানে যে লেবেলটা দেওয়া থাকবে মাঝখানে যত কোড থাকুক না কেন, এই প্রোগ্রামটা কি করবে, এখান থেকে ডিরেক্ট এই লেভেলে নিয়ে যাবে, নিয়ে লেভেলের নিচে যে কোডটুকু থাকবে, স্টেটমেন্টটুকু থাকবে, সেই স্টেটমেন্টটুকু কি করবে, এক্সিকিউট করা শুরু করবে। তাহলে আমরা এখানে দেখছি এখানে যে গোটু একটা লেভেল দেওয়া আছে, তাহলে এই লেভেলটা আর এই লেভেলটা কি সেম হতে হবে। তার মানে এখানে যে লেভেলটা দিব সেই লেভেলটার সাথে যে লেভেলটা মিলে যাবে, এই গোটু যদি এক্সিকিউট হয় তাহলে লেভেলটা কি ওখানে চলে যাবে। এখানে যাওয়ার পর এর ভেতর যে কোডটুকু থাকবে বা নিচে যেটুকু কোড থাকবে সেটুকু কোড কি হতে থাকবে, এক্সিকিউট হতে থাকবে। তাহলে গোটু এমন একটা স্টেটমেন্ট যেটা কি করে, যে আমরা হয়তো আমরা একটা কাজ করছি, করার পরে আমরা অনেক সময় কি আমরা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক দেখি আমরা যে গোটু টপ অথবা গোটু বটম এরকম অনেক কিছু কিন্তু দেওয়া থাকে। তো ওই গোটু টপ বা গোটু বটম এই আসলে এই গোটু দ্বারাই কাজ করে। যে এখানে ধরেন যে লেভেলে একদম বটম আছে, বটমে ওখানে হয়তো লেভেল বটম লেখা আছে, তাহলে এখানে আমরা কি করব, গোটু লেভেলের জায়গায় কি, তাহলে এই টপ থেকে বটমে যাওয়ার জন্য কী করতে হয়, আমরা যদি বটমে সাপোজ এই লেভেলটাকে আমরা এখানে বটম লেভেলের জায়গায় বটম লিখে দিলাম, এবং এখানে বটম লেখার পরে আমরা লেভেলে বটমের যে কোডটুকু আছে সেটুকু এখানে দিয়ে রাখলাম। তাহলে যখন আমরা এই বটমে কাজ এই গোটু বটমটুকু ইমপ্লিমেন্ট হবে, তার মানে এই ডিরেক্ট এই মাঝখানে কোডটুকু বাদ দিয়ে ডিরেক্ট কী করবে, এই বটমে চলে আসবে, আসার পরে এর ভেতর যে কোডটুকু আছে সেটুকু ইমপ্লিমেন্ট করবে। তাহলে এ কী করে, মাঝখানে কিছু কোডকে স্কিপ করে। এটা হতে পারে উপরেও কিন্তু হতে পারে, যে এটা শুধু নিচে তা না, এই লেভেলটা কিন্তু কি উপরেও হতে পারে। যদি লেভেলটা উপরে থাকে তাহলে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর লেভেল কি করবে, এই কোডটা আবার উপরের দিকে চলে যাবে। ওকে, তার মানে এটা আমাদের নির্দিষ্ট একটা জায়গায়, হয় টপ হোক, হয় বটম বা মিডল কোন একটা জায়গায়, আমাদের কোডের যে কোনো জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট করার জন্য, অন্য একটা জায়গায় চলে যাওয়ার জন্য গোটু ইউজ করা হয়। তাহলে আমাদের কি গোটু আসলে ইউজ করা উচিত কি না, এর যেমন সুবিধা আছে এটার জন্য আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হলো এই গোটুটা আসলে অনেক স্লোলি কাজ করে। ওকে, তাহলে আমরা আসলে গোটুটা ইউজ করবো কিনা। গোটু হচ্ছে এটা আসলে তেমন একটা ইউজ করা হয় না, এটা রিয়ারলি ইউজ করা হয়। এর কারণ হচ্ছে যে গোটুটা আসলে অনেক স্লোলি কাজ করে, এবং হচ্ছে যে এটা আসলে যে কোনো কিছু করতে পারে, যেটা আসলে অনেক সময় কি প্রবলেম, অনেক সময় ঝামেলা ক্রিয়েট হতে পারে। আর এটা আসলে ওইভাবে প্রোগ্রামে ইউজ করা হয় না, রিয়ারলি ইউজ করা হয়। আর আপনি এই গোটু ছাড়া কিন্তু আমরা কোডের পুরো একটা কোড আমরা লিখে ফেলতে পারবো, বা যে কোনো ধরনের কোড আমরা গোটু ছাড়া লিখতে পারবো। তো এই জন্য আসলে মেইনলি গোটু ইউজ করা হয় না। তো গোটু সম্পর্কে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মানে এই গোটুটা আসলে সব কিছুই করতে পারে, এই জন্য আসলে কি এই গোটুটা ইউজ করা হয় না। তো এই যেহেতু সব কিছুই করতে পারে, এই জন্য অনেক সময় অনেক জায়গায় কি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো যার কারণে আমরা কি করি না, নর্মালি গোটু ইউজ করি না, এটাকে স্কিপ করার চেষ্টা করা হয়। তো যদি গোটু ইউজ করা খুবই প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবেন। আর যদি দেখা যাচ্ছে না গোটু ছাড়াই কাজ চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে গোটু ইউজ না করাই বেটার। ওকে, নর্মালি আমরা গোটু ইউজ করি না। ওকে, তাহলে আমরা তো এতক্ষণ গোটু সম্পর্কে জানলাম এবং সুইচ সম্পর্কে জানলাম। ওকে, আবার একটা ওভারভিউ দিয়ে দিই। তাহলে সুইচ কী করে, সুইচ যে কোনো একটা অনেকগুলো কন্ডিশনের মাঝে যে কোনো একটা কন্ডিশনের ভেতর যদি সত্য হয়, সেই ওই কন্ডিশনের ভেতরে কি যে কোডটুকু থাকে সেটা ইমপ্লিমেন্ট করবে। এবং এটি কি অনেক ইফেলসের মতো ইফেলস ল্যাডারের মতো কাজ করে, কিন্তু অনেকটা কি সহজ, এই স্টেটমেন্টটা লিখতে অনেক সহজ। এরপরে ছিল গোটুতে কী করে, আমাদের কোডের যে কোনো একটা জায়গা থেকে স্কিপ করে অন্য একটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, বা জাম্প দিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে থাকে। তাহলে এখন আমরা সেটা কি কোডে আমরা দেখব যে এই গোটু এবং কি বলে সুইচ এবং গোটু আসলে কিভাবে কাজ করে থাকে সেটা আমরা কোডে দেখব। ওকে।